ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা স্বপ্নের মধ্যে দেখিয়েছিলেন যে তুমি তোমার সন্তানকে জবাহ করো। আর স্বপ্নের মধ্যে দেখলেই যে সন্তান জবাহ করতে হবে এর তো কোনো মানে নাই। আমরা তো স্বপ্নে অনেক কিছু দেখি, কিন্তু আমাদের স্বপন রুকিয়া এবং নবী রাসূলদের স্বপন তথা রুকিয়া এটা এক জিনিস নয়। আমাদের স্বপন তিন ধরনের হয়ে থাকে। কয় ধরনের হয়ে থাকে বলেন? সাধারণত আমরা স্বপ্ন দেখি এটা তিন ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে নিজের নফসের পক্ষ থেকে হয়ে থাকে, দুই নম্বর হচ্ছে শয়তানের পক্ষ থেকে স্বপন হয়ে থাকে, আর তিন নম্বর সেটি হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য কিছু বাণী বা আল্লাহ তাআলার পক্ষ থেকে মুমিন বান্দাদের জন্য কিছু স্বপন, সত্য স্বপন হয়ে থাকে। এই হচ্ছে তিন ধরনের। এক নাম্বার হচ্ছে নিজের নফস। আমরা দিনের বেলা যা কল্পনা করি, মাঝে মধ্যে রাতের বেলা সে জিনিসগুলো আমরা স্বপনে দেখি। এটা বলা হয় যে নাফসিয়া, নিজের নফসের জন্য স্বপন। নফসের যেটা আমরা পরিকল্পনা করি, চিন্তা করি, রাতের বেলা আমরা আবার সে ধরনের স্বপন আমরা রাতের বেলা দেখতে পাই। আবার শয়তানের পক্ষ থেকে স্বপন, শয়তান বিভিন্ন ধরনের কুমন্ত্রণা দিয়ে আমাদের রাতের বেলায় গোসল ফরজ করা দেয়। এটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে স্বপন। আর তিন নাম্বার আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা তার বান্দাকে সত্য কথা মাফিক যদি কিছু জানাতে চান, এটা মুমিন ব্যক্তির জন্য নিদর্শন স্বরূপ কিছু স্বপন দেখান, সেটি হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে স্বপন। এটা হচ্ছে তিন ধরনের। কিন্তু নবী রাসূলরা যা স্বপনের মধ্যে দেখেন তা হচ্ছে ওহী। নবী রাসূলরা যা দেখেন তা আল্লাহর পক্ষ থেকেই দেখেন। শয়তানের পক্ষ থেকে নবী রাসূলকে ধোঁকা দেওয়া যায় না। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে স্বপন। সুতরাং যখন এই স্বপন তিনি দেখেছেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে দেখেছেন যে তিনি যেন তার সন্তানকে তিনি জবাহ করতেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানের কাছে গিয়ে ডাক দিয়ে বললেন যে ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নের মধ্যে দেখতেছি আমি যেন তোমাকে জবাহ করতেছি। ফানজুর মাযা তারা, তোমার অভিমত কি, তোমার রায় কি? সন্তান সঙ্গে সঙ্গে কি সুন্দর চমৎকার একটি উত্তর দিয়ে দিলেন, যা গোটা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ তাআলা শিক্ষা হিসেবে রেখে দিলেন। সন্তান বললেন ক্বালা ইয়া আবাতি ফাল, হে আমার পিতা, আপনাকে যে সম্বন্ধে আল্লাহ তাআলা ইফআল আদেশ করেছেন, আল্লাহ তাআলা যে সম্পর্কে আপনাকে অর্ডার করেছেন তা আপনি বাস্তবে রূপান্তর করুন, বাস্তবে আপনি রূপ দিন। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দিন। আপনাকে যে সম্পর্কে আপনাকে আদেশ করা হয়েছে সেই কাজ আপনি পরিচালনা করুন। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, সাধারণ কোনো ব্যক্তিদের কাতারে পিতা আপনি আমাকে পাবেন না। আপনি আমাকে সবের ধৈর্য যারা ধরেছিল বিগত দিনে আপনার দ্বীনের জন্য, ইসলামের জন্য, এই ধৈর্যশালী ব্যক্তিদের মধ্যে আমাকে পাবেন। যখন এইভাবে বললেন, সন্তান কিন্তু বলেন নাই যে পিতা আপনি আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দিন। সন্তান বলেছেন ইফআল, আপনাকে যে ব্যাপারে আদেশ করা হয়েছে। সন্তান বুঝতে পেরেছেন আমার পিতা যে জিনিসটি স্বপ্ন দেখেছেন সেটা সাধারণ কোনো স্বপ্ন নয়, আল্লাহর নবীদের স্বপ্ন আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী হয়ে থাকেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ স্বরূপ হয়ে থাকেন। সন্তান এটা বুঝতে পেরেছেন যে এটা সাধারণ কোনো স্বপ্ন নয়, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী। সুতরাং আপনাকে যে ব্যাপারে আদেশ করা হয়েছে ইফআল, আমরের সিগা, আপনাকে যে সম্পর্কে অর্ডার করা হয়েছে আপনি আপনার স্বপ্নকে এই অর্ডার আপনি প্রতিফলিত করুন। আমি সবের যারা ধৈর্য ধারণ করেছে তাদের মধ্যে আপনি আমাকে পেয়ে যাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এরকম ব্যক্তি হিসেবে আপনি আমাকে পেয়ে যাবেন। সন্তানও জবাহ হওয়ার জন্য প্রস্তুত, পিতাও জবাহ করার জন্য প্রস্তুত। আচ্ছা আপনারা বলেন, কোন পিতা যেই পিতার মধ্যে কোনো ব্যায়াম আর কোনো উদ্রেক নাই, একেবারে দাজ্জাল পিতা, সেই পিতার পক্ষেও কি সম্ভব তার সন্তানকে জবাহ করা? সম্ভব নয়, কিন্তু এটি খুব কষ্টকর বিষয়। কিন্তু আল্লাহ তাআলার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ ৮৬ বছরের সন্তান দিয়েছো, পরীক্ষা করেছো, সমস্যা নাই,
আমার সন্তানকে জবাই করার জন্য তুমি অর্ডার দিয়েছো। তুমি মনে করছো এই পরীক্ষায় আমি উত্তীর্ণ হতে পারবো না? না, আমি আমার সন্তানকে জবাই করে দেখাই দেব আমি জাতির পিতা হওয়ার জন্য, আমি যা পরীক্ষা করার জন্য তুমি পরীক্ষা করতে চাও সব পরীক্ষা আমি ইব্রাহিম দেওয়ার জন্য, আমার সন্তানকে জবাই করার জন্য প্রস্তুত আছি। জোরে বলি সুবহানাল্লাহ। সন্তান জবাই হওয়ার জন্য প্রস্তুত, পিতাও জবাই করার জন্য প্রস্তুত। হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মাটির মধ্যে শুইলেন, তাকে শোয়ানো হলো। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, দুজনে আত্মসমর্পণ করলেন। একজন জবাহ করবেন আর একজন জবাহ হবেন। তার কারণ আল্লাহ তাআলা যেখানে অর্ডার করেছেন সে অর্ডারকে লঙ্ঘন করার মতো ক্ষমতা আল্লাহর নবীদের নাই। তার সন্তানও তিনি নিজেও জমিনের মধ্যে শুয়ে পড়েছেন যে বাবা আপনি আমাকে জবাহ করুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা সন্তানকে জবাহ করার জন্য যখন প্রস্তুতি নিয়েছেন, আল্লাহ তাআলা আসমান থেকে ডাক দিয়েছেন যে ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। কোন মুফাসসিরিন ইকরাম বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালানো শুরু করে দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা তার পক্ষ থেকে সেই ছুরির সামনের মধ্যে পিতল লাগিয়ে দিয়েছেন, এই জন্য ইসমাইল জবাহ হয় নাই। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার পরীক্ষা করার জন্য ইব্রাহিমকে যেই পরীক্ষা নিতে চেয়েছিলেন, ইসমাইলকে যেই পরীক্ষা নিতে চেয়েছিলেন, আল্লাহ তাআলা তা যখন দেখলেন যে ইসমাইল নিজে জবাহ হওয়ার জন্য প্রস্তুত, ইব্রাহিম সে নিজেও জবাহ করার জন্য প্রস্তুত, তার মনের মধ্যে কোনো মায়া দয়া কাজ করতেছে না। আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়ে বলেন ও আমার ফেরেশতারা জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে এসো, আমার ইসমাইলকে সেখান থেকে সরিয়ে দিয়ে জুম্বা ওখানে দিয়ে দাও। আমার ইসমাইলকে সরাইয়া দিয়া সেখানে দুম্বা কুরবানির বন্দোবস্ত আল্লাহ তাআলা করে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন ইব্রাহিম রে, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালানো শুরু করলেন, কিন্তু উপর থেকে আওয়াজ আসলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন কে আওয়াজ দিল। উপর দিকে তাকালেন, দেখেন যে হযরত জিবরাইল জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে হাজির হয়ে গেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। বললেন কদ সাদ্দাকতার রুকয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো। ইন্না কাযালিক, আমি আল্লাহ তাআলা এইভাবে করে, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি আল্লাহ তাআলা মুমিন ব্যক্তিদেরকে এইভাবে করে তাদের পুরস্কার দিয়ে থাকি। জোরে বলে সুবহানাল্লাহ। এইভাবে করে আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেখান থেকে বাঁচালেন। আল্লাহ তাআলা সেখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানি শুরু হলো। আর সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই সুন্নাতকে বাস্তবায়ন করার জন্য এখনো পৃথিবীতে তার রূহানি সন্তানেরা কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সেদিন যদি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজে কুরবানি হয়ে যেতেন, তথা ইব্রাহিম আলাইহিস সালাম যদি তার সন্তানকে জবাহে একবারে করে ফেলতেন, জবাহ যদি হয়ে যেত, তাহলে প্রতি বছর এই আদম সন্তানকে, তার বড় সন্তানকে জবাহে দেয়া লাগতো। আল্লাহ তাআলার জন্য ইব্রাহিম যে পরীক্ষা দিয়েছেন, ইসমাইল যে প্রস্তুতি গ্রহণ করেছিলেন, সেই ইব্রাহিমের মতো উদ্দীপ্ত ঈমান যদি আজকে মুসলমানেরা তৈরি করতে পারে, ইসমাইলের মতো আল্লাহর প্রতি ভালোবাসা যদি আজকে যুবকরা তৈরি করতে পারে, তাহলে কোনো ইসলাম বিদ্বেষী, ইসলামের বিপক্ষে একটি কথা বলার মতো সাহস পৃথিবীর মধ্যে পাবে না। কথা বলেন ঠিক কিনা? এরকম ঈমান আমল আমরা আল্লাহ এবং তার রাসূলের জন্য তৈরি করতে পারি নাই, ইসলামের জন্য নিজেকে উৎসর্গ করার জন্য প্রস্তুত করতে পারি নাই। যদি এভাবে করে আমরা নিজের জীবনকে ইসলামের জন্য কুরবান করার জন্য প্রস্তুত থাকতাম, আল্লাহ তাআলা ওই রকম ফেরেশতাকে পাঠিয়ে দিয়ে আমাদের জীবনকে হেফাজত করতেন। কথা বলেন ঠিক কিনা? আমরা ওই রকম ঈমান আমল আমরা তৈরি করতে পারি নাই। আমাদের ঈমান এমনই দুর্বল, আমরা কুরবানি করার জন্য, পশু কেনার জন্য হাটের মধ্যে যাই, হাটের মধ্যে গিয়ে পশু কুরবানি করা ওয়াজিব। পশু কুরবানি করা কি ওয়াজিব, কিন্তু দেখা যায় যে বেটা জোহর আসর চলে যায়, বেটা জোহরের নামাজের কোনো খোঁজ খবর নাই। এরকম কুরবানি দাতা আছে না নাই? কুরবানি দেওয়া ওয়াজিব, অথচ জোহর আসর মাগরিবের নামাজের কোনো খোঁজ খবর নাই। গরু কিনতে গিয়ে তার নামাজ শেষ হয়ে গেল। আচ্ছা, এই কুরবানির জন্য যে তিনি গেলেন, এটা করা তো ওয়াজিব। ওয়াজিবের মূল্য বেশি না ফরজের মূল্য বেশি? আপনি
ফরজকে ওয়াজিবকে প্রতিষ্ঠিত করতে গিয়ে ফরজকে লঙ্ঘন করলেন, এটি আপনি সঠিক কাজ করতে পারলেন না। এটার কোনো দাম, কোনো মূল্য আল্লাহর কাছে নাই। কথা বলেন ঠিক কিনা?